আবার শয়তান বুঝাবে তুমি যদি সুদের টাকা গ্রহণ করো তাহলে অল্প দিনে আঙ্গুল ভরে কলাগাছ হয়ে যাবে। কিন্তু আসলে আল্লাহর রাসূলের ওয়াদা হলো যে যত বড় সুদখোর হোক না কেন, মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে লিখেন সুদ করে টাকা পয়সা 40 বছরের বেশি দুনিয়াতে টিকবে না। 40 বছরের মধ্যে একটা পতন তার জীবনে আসবে, তখন ভিক্ষা করা ছাড়া আর উপায় থাকবে না। আপনি আমি যেটাই দেখি না কেন, অনেক বড় দেখতেছি, বিশাল বড় সুদখোর। মুফাসসিরিন ইকরাম বলেন 40 বছরের বেশি সুদ করে সুদের টাকা টিকবে না, ধ্বংস হয়ে যাবে, আগে যা ছিল তাও থাকবে। এই শয়তান মিথ্যা আশ্বাস দিবে যে অনেক কিছু তুমি করতে পারবা, দেখো অল্প দিনেই তুমি যদি বড়লোক হতে চাও তাহলে টাকার ব্যবসা করা ছাড়া উপায় নাই। এই টাকার ব্যবসাতে লাগাই দিল শয়তান, কেন? মিথ্যা আশ্বাস দিয়ে তুমি অল্প দিনে বড়লোক হয়ে যাবা। আসলে তো বড়লোক হবে, কিন্তু কিছুদিন পরে যে আরো ধস নামবে, তখন ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে। এমন অনেক ব্যবসায়ী আছে, আপনাদের আরো আমার যে ভালো জানা, সুদের কারবারের সাথে জড়ায়া একবারে নিঃশেষ হয়ে গেছে, অনেক প্রমাণ। এটা হতে পারে আগুন লাগার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, ডাকাতি হওয়ার মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, যে কোনো মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, এটা ঠিক না। অনেক সময় সুদি কারবারে মানুষ বিল্ডিং বানায়, আল্লাহ মাফ করুন, বসে যায়, আগুন লেগে নষ্ট হয়ে যায়। তো এই জন্য তো চেষ্টা করা হালাল তরিকায় জীবন যাপনের। তো শয়তান মিথ্যা আশ্বাস দিবে মানুষদেরকে যে এটা করো, এটাতে তুমি লাভবান হবে। আসলে এটা সে তার মিশন বাস্তবায়ন করতেছে। তাহলে শয়তানের 3 নাম্বার মিশন হলো মিথ্যা আশ্বাস।